ঠাকুমা ছেড়ে চলে গেল একেবারে। চ চ ভাই ভাই, ওদিক দিয়ে চল, এখান দিয়ে যাব না। লোকটা পাগল, ওকে কোথায় ডাক্তারের কাছে নিয়ে যাবে, না তো এখানে নিয়ে এসছে। আমি পাগল, আমি পাগল। আমি যদি পাগল হই তাহলে তুইও পাগল, আর ওই বুড়িও পাগল ছিল। বলতো না ভূত চতুর্দশীর দিন ওকে কেউ তুলে নিয়ে চলে যাবে। গেছে তো, গেছে তো। হ্যাঁ রে ভাই, আমরা যে ঠাকুমার অস্থি বিসর্জন দিতে এসেছি, ওরা কি করে জানলো রে? আর ঠাকুমা তো কথা বলতো যে ভূত চতুর্দশীর দিন কে যেন নিয়ে যাবে। আরে ধুর, আমরা নাম ধরে উৎসর্গ করছিলাম, শুনেছে হয়তো। ওকে দেখে বুঝতে পারছিস না? ও পাগল একটা, কিছু একটা বলে দিল। না রে, ঠাকুমা তো বলতো রে ভূত চতুর্দশীর দিন কে যেন নিয়ে যাবে। সব কিছু অবাস্তব আজগুবি হয় না রে ভাই। তাহলে আর কি, যা 500 টাকা দিয়ে পায়ে প্রণাম করে দেখ, যদি ভবিষ্যৎ বলতে পারে। আরে কি ব্যাপার, আজকে তোমার এত দেরি হয়ে গেল? হ্যাঁ, ওই ঠাম্মার অস্থি কলস বিসর্জন দিয়ে আসতে দেরি হয়ে গেল। ও হ্যাঁ, সরি। আসলে ঠাকুমা মারা যাওয়ার পর তুমি আর দিদি তো প্রায় একা হয়ে গেছো। আমার তো তাও অফিসের জন্য বাইরে বেরোনো হয়, কিন্তু দিদি যে কি নিয়ে থাকবে, দিদি তো সারাক্ষণ সেই ঠাম্মাকে নিয়েই থাকতো। সেটাও সত্যি। আচ্ছা শোনো না, এই স্টক ক্লিয়ারেন্সের ফাইলগুলো আজকে একটু রেডি করে দিও না। বস বলেছে অফিসে পৌঁছে দিতে। ঠিক আছে, করে দেব। হয়ে যাবে তো? কি মিনতি, হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ বৌদি, আপনি ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনি আমাদের সেন ফ্ল্যাটের উল্টো দিকের ফ্ল্যাটে থাকেন? হ্যাঁ হ্যাঁ, আসলে এটা আমার দিদির বাড়ি। দিদির বাড়িতে এসেছিলাম একটু। আচ্ছা, ও তা আমার নতুন পাড়ায় এসে আপনাদের কেমন লাগছে? আর ওটা বোধহয় আপনার ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। আর কি একরকম চলে যাচ্ছে, কি আর করব বলুন। গত মাসে ঠাকুমা মারা গেলেন, ও। তারপর তো এখানে শিফট করলাম। ওনার কি হয়েছিল? আর বয়স হলে যা হয় বৌদি, হার্ট অ্যাটাক। আচ্ছা বৌদি, একটা কথা বলতে পারবেন? আমাদের ফ্ল্যাটের ঠিক উপরের তলায় রোজ রাত্রে কি সব আওয়াজ হয়, কারা যেন হেঁটে বেড়ায়। বলতে পারবেন কেউ থাকে কিনা? মানে 3 তলায়? না, সেরকম তো কেউ থাকে না ওখানে। আর তাছাড়া 2 বছর আগে একজন ব্যাচেলার ছেলে এখানে থাকতো। তা শুনেছি সে তো কোনো কারণে গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপর থেকে ফ্ল্যাটটা তো বন্ধই। তাহলে বোধহয় অন্য কিছু আওয়াজ হবে। হ্যাঁ, হ্যাঁ, আসলে হতে আমি পারে। শুনিনি, ভাই বলছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসি হ্যাঁ বৌদি, হ্যাঁ ঠিক আছে, ভালো ঠিক আছে। থাকবেন। হ্যাঁ হ্যাঁ, তুমিও ভালো থেকো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আসছি।
কেমন আছো? ভালো। খেয়েছো কিছু সারাদিন? হুম। জানো তো, ঠাম্মা মারা যাওয়ার পরে ভেবেছিলাম একবার তোমাদের বাড়িতে যাই, দেখা করে আসি। তারপর ভাবলাম ভালোই করেছো। আসলে দিদি কি ভাববে সেটা ভেবে আর যাইনি। বাহ, এই চুড়িদারটা তো তোমার গায়ে বেশ ভালো মানিয়েছে। কবে নিলে এটা? নিলাম? এটা তুমি গত বছর আমায় পুজোয় কিনে দিয়েছিলে। এই দেখো, কথা বলতে বলতে ভুলেই গিয়েছি, তোমার জন্য সুজির পায়েস এনেছিলাম। ধরো, আসলে মা অনেক দিন ধরে আমার হাতে পায়েস খেতে চাইছিল, তাই ভাবলাম বানিয়েই দিই একবার। কেমন আছেন মা? এখন আর হাঁটাচলা করতে পারছে না একদম। ভাই, খা। হুম। জানিস ভাই, অ্যাটলিস্ট আমরা নিজেদের ক্ষমতায় একটা বাড়ি পেয়েছি। ভেবেছিলাম ঠাকুমাকে এনে রাখবো, ঠাকুমাই চলে গেল। জানিস, ওই যে আগের ভাড়া বাড়িটা, ওটাতে একটা সমস্যা ছিল জানিস। হ্যাঁ রে, আমি তো ঠাকুমার কাছে থাকতাম। ঠাকুমা রোজ বলতো কে যেন বুকের ওপর উঠে বসে গলাটা চেপে ধরে। ইনফ্যাক্ট ঠাকুমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোতো না রে, গো গো আওয়াজ করতো। ধর, ওইসব বাড়িটারির কোনো সমস্যা নেই। বয়সকালে ওরকম লোকজন একটু ভুলভাল বকে। তোর না দিদি, সব ব্যাপারে একটা কুসংস্কার লেগেই থাকবে। না রে ভাই, ঠাকুমা বলতো, ঠাকুমা বলতো রে। কি হলো, শুরু কর। হ্যাঁ, আচ্ছা শোন, ওই বাড়িটায় তো অনেক জিনিস পড়ে আছে। কোনো চিন্তা নেই, আমি সব প্যাক করে রেখে দিয়েছি। তুই ভোম্বলকে সঙ্গে করে নিয়ে নেক্সট সানডে সব নিয়ে আসিস। হুম, ঠিক আছে, আমি ওকে বলে রেখেছি। হুম। এই মেয়ে, শোনো, তুমি সমর্পিতা না? হ্যাঁ। তোমাকে একটা কথা বলি। তুমি তো জানো আমাদের পরিবারে কাস্ট নিয়ে একটা সমস্যা আছে, তা সত্ত্বেও তুমি। না মানে, আমাদের তো অনেক দিনের একটা বন্ধুত্ব, তাই আমরা কথা বলি, একে অপরের ভালো সময় খারাপ সময়গুলো শেয়ার করি। আপনি কি চাইছেন মানে আমি আর কথা বলবো না? না, ঠিক আছে, তুমি এসো। আর শোনো, হুম।
তোমার সাথে যে আমার দেখা হয়েছে, এই কথাগুলো হয়েছে, ভাইকে বলার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, আসছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলছি দাদা, আমাদের ওপরের ফ্ল্যাটে কে থাকে বলতে পারবেন? রোজ রাতে প্রচণ্ড আওয়াজ করে, বিরক্ত করে। সে কি রাত্রিরে কটার সময়? এই ধরুন 3:30 থেকে 4টের সময় হবে। সে কি, এমনিতে তো ওপরে ফ্ল্যাটে কেউ থাকে না, পরিষ্কার পরিষ্কার করতে আসে ওরা হবে হয়তো। তো সে আমি ওয়াচম্যানকে বলে দেবো, কোনো চিন্তা করবেন না। আর বলছি যে আর কোনো অসুবিধা হয়নি তো? এমনি সব ঠিকঠাক আছে তো? রাত্রেবেলায় ঘুমোতে পারছি না, এর চেয়ে বেশি অসুবিধে আর কি হবে বলুন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি। ভালো থাকবেন, রাখি। হ্যাঁ, দিদি ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা সুরাজ, হ্যাঁ? শোনো, আচ্ছা কি ব্যাপার বলো তো? আমাদের ফ্ল্যাটের ঠিক উপরের ফ্ল্যাটে রোজ রাত 3টে থেকে 4টের সময় কারা হেঁটে বেড়ায়, রাতে রোজ ঘুম ভেঙে যায়। ওপরে তো কেউ থাকে না দিদি। আপনার যখন অসুবিধা হচ্ছে আমি একবার খোঁজ নিয়ে দেখব যে পাশের ফ্ল্যাটে কোনো আওয়াজ হচ্ছে কিনা। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, দেখো বাবা, দেখো তো একটু। আচ্ছা দিদি। আচ্ছা। দিদি, বাড়িওয়ালাকে ফোন করেছিলাম, কিছুই ঠিক করে বলতে পারলো না, বললো দেখে নিচ্ছে শুধু। এই বাড়িটাও কিরম ভুতুরে তাই দেখ। একটা ভালো বাড়ি পাওয়া যায় না রে, যেখানে একটু শান্তিতে থাকতে পারবো। কালই পীর বাবার ওখান থেকে জলপোড়া আনতে হবে, এই বাড়িতে ছড়িয়ে দিতে হবে। আহ দিদি, তুইও না সত্যি। ওই সুরজের সঙ্গে তো তুইও কথা বলেছিলিস, বল। মানে আমি তোকে কি বলেছিল? যে পরিষ্কার টরিষ্কার করতে আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওরকমই কিছু একটা বলেছে, আমার এত মনে নেই। হ্যাঁ, ওই ওয়াচম্যান, হ্যাঁ। ওই ব্যাটা কমিশন খেয়ে ওদেরকে পার্টি করতে ও দেয়। ওসব কিচ্ছু না, ওই রাস্তা ঝাঁট দেয় যে ছেলেগুলো, ওরা রাত্রেবেলা এসে ওপরে মদ টদ খায়, ও উৎপাত করে। দাঁড়া, আজকে রাত্রে গিয়েই ধরবো। তাহলেই ভাব কোন পাড়ায় এসে উঠলাম। আগে পড়েছিলাম ভূতের খপ্পরে, এখন পড়লাম মাতালের পাল্লায়। হায় রে মরণ, আমাদের ভাগ্যটাই খারাপ। তুইও না দিদি।
অভিক বসু। ভাবছি আমি তোকে ক্যাফে একান্তে নিয়ে যাব। রিয়েলি থ্যাংক ইউ। আমি তোকে ওখানেই ভেবেছি, মানে ডিনার করাতে নিয়ে যাব ক্যাফে একান্তে, ওই গঙ্গার পাড়ে বসে একসাথে বসে একটা ক্যান্ডেল লাইট ডিনার হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। লাভ ইউ টু। হাই। হ্যাঁ বল। কালকে বল। কালকে কোথায় ছিলিস? এই তো সালনে গেছিলাম। সালনে? Yeah. একাই? হ্যাঁ, কি করাতে গেছিলিস সালনে? হেয়ার স্পা। কিন্তু আমি যে একটা অন্য জিনিস দেখেছিলাম, হ্যাঁ, আমি তো তোকে অন্য একটা ছেলের সাথে হাত ধরে ঘুরতে দেখেছিলাম রবীন্দ্র সরোবরের লেকে। এ বাবা, এরকম তো হতেই পারে তুই অন্য কাউকে দেখেছিস। না না, তুই এই সেম ব্ল্যাক টপটা পরেছিলিস, তার সাথে এই হোয়াইট জিন্সটা পরেছিলিস। মানে আমি তো এতটা ভুল দেখতে পারি না। এমন তো হতেই পারে, আমি ছাড়া কি অন্য কেউ হোয়াইট কালারের টপ আর আমি তোকে পরে 2 না? বছর ধরে চিনি, তোর শরীরে কোথায় কোন তিল রয়েছে সেটাও পর্যন্ত আমি জানি, ঠিক আছে? সো মিথ্যে কথাটা বলিস না। আরে বাবা, আরে বিশ্বাস হাতটা কর, ছাড়। এমন কিছু না। আরে তুই ভুল ভাবছিস। ছেলেটা না কে তুই। ছিল? ছেলেটা কেউ ছিল না, আমি একা ছিলাম। ছেলেটা কে ছিল? আরে বিশ্বাস কর, কেউ ছিল না ওখানে। তুই কেন বিশ্বাস করছিস না আমার কথা? মানে মিথ্যে কথাও বলা শিখে গেছিস, বল। মানে এই যে 2 বছর ধরে আমি তোকে ভালোবাসলাম, তোর জন্য টাইম ইনভেস্ট করলাম, সব বৃথা। তুই ভুল ভাবছিস আমাকে। হাতটা প্লিজ শোন ছাড়। না, প্লিজ প্লিজ। হাতটা ছাড়, সর। প্লিজ না। কেউ যেন সিলিং ছুঁয়ে যায়, আমার খুব ভয় করছে। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ডায়ালিসিসের জন্য পৌঁছে গেছো? হ্যাঁ, এই তো মাকে সবে ডায়ালিসিস রুমে ঢুকিয়ে দিয়ে এলাম। ও কিন্তু শোনো না, ডক্টর বলছিলেন ওনার চেম্বারে গিয়ে একবার কথা বলতে। দেখি ওনার সাথে কথা বলে তারপর বেরিয়ে যাব। এমনিতেই অফিসের জন্য এত দেরি হয়ে ও গেছে। ঠিক আছে, তাহলে তুমি সাবধানে অফিস যেও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমিও সাবধানে যেও। ওকে। বাবা, বাবা, আমার বাড়িতে বড় ভূতের উপদ্রব হয়েছে, আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন বাবা। কোন পৌড়ে দেখা দেয়? রোজ রাত্রি 3টে থেকে 4টের সময় কারা যেন হেঁটে বেড়ায়, ধূপ ধূপ শব্দ হয়। বাবা আপনি একটা ব্যবস্থা করে দিন বাবা। শনিবার দ্বীপ্রহরে আসবে, আমি জল পোড়া দিয়ে দেব, সারা বাড়ি ছড়িয়ে দেবে। নমস্কার বাবা। আজকে তো হসপিটালে গিয়েছিলে, মা এখন কেমন আছেন? আজ ডাক্তার দেখা করতে চাইলেন, কি বললেন ডাক্তার? ডাউনহিল, খুব বেশি হলে বছর খানেক। তারপর? তারপর যা ভবিতব্য তাই হবে। ওরকম বললে হয় নাকি? কতবার তোমাকে বললাম একটা বিয়ে করে নাও। আমি সেই তুমি তো জানো আমার বাড়িতে 2টো মাত্র মানুষ ছিল, তার মধ্যে একজন চলে গেল। ওরা তোমাকে মেনে নেয়নি, আর আমি ওদের বিপক্ষে যেতে পারিনি। মায়ের খাওয়ার সময় হয়ে গেছে, আজ আসি। চলো।
ঋতদা, ঋতদা, কি চল, ঋতদা, চল, ঋতদা, দাদা, ওঠো 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 দাদা। কি কি- কি হয়েছে? ঠিক আছো? আমার মনে হয় তোমাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। এই না দাদা, জল খাও, সাবধানে। তুমি একটু বসো, 1 মিনিট বসো, আমি আসছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডক্টর, ঋতব্রতদা মাথা ঘুরিয়ে পড়ে গেছে। হ্যাঁ, আপনি আসতে পারবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি, দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মিস্টার সেন, আপনার দুটো রিপোর্ট এখনও বাকি আছে, 3 দিনের মধ্যে চলে আসবে। আচ্ছা মিস্টার সেন, একটা কথা বলুন, আপনি যখন অজ্ঞান হয়ে গেছেন বা অজ্ঞান হয়ে যান, তার আগে ওয়ার ইউ ড্রাউজি? না, ইনফ্যাক্ট আমি সবার কথা শুনতে পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম, শুধু রিয়্যাক্ট করতে পারছিলাম না। জানো, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঘুমিয়ে পড়েছে, আমি শুধু জেগে। Well, Mr. Sen, since you have had a concussion, you should have been admitted to the hospital for further tests. আসলে ডক্টর, দেখুন, আমি আপনাদের বুঝতে পারছি, আমি আপনাদের I really can understand. But he should have been, মানে অবজারভেশনে রাখাটা খুব প্রয়োজনীয় ছিল। আচ্ছা মিস্টার সেন, আমাকে একটা কথা বলুন তো, আপনি ডিনার কটায় করেন? 9টা 9:30 হবে। ওকে, গুড। আপনি ঘুমাতে কখন যান? এই ধরুন 10টা থেকে 10:30টা। বাহ, অ্যান্ড ওয়েন ডু ইউ গেট আপ? 4:30 অ্যালার্ম দিয়ে ওই 5টার মধ্যে উঠে পড়ি। আসলে অফিসের জন্য রেডি হতে হয়, ওই 8:30 থেকে অফিস। ওকে, আচ্ছা, আপনার স্লিপ সাইকেলটা কীরকম? ইজ ইট ইন্টারাপ্টেড? নর্মালি ঠিকই হয়, কিন্তু ইদানিং থাম্মা চলে যাওয়ার পরে আর এই নতুন বাড়ি শিফটিংয়ের পর সব অ্যাডজাস্ট করতে আর কি। আর তাছাড়া আমরা যে লোকালিটিতে এখন শিফট করেছি, কি বলবো, নট ভেরি সাইলেন্ট। আপনার স্লিপটা কীরকম, ডিপ না লাইট? হালকাই, 2-1বার ডাকলেই উঠে পড়ে। আচ্ছা, ওকে ওকে, আই সি। আচ্ছা মিস্টার সেন, আপনি একটু বাইরে ওয়েট করুন, আমি ওনার সাথে কয়েকটা কথা বলে আপনাকে ডেকে নিচ্ছি আবার। ওকে, ইয়া শিওর। Okay, Miss Sen. Do you mind telling me about your grandmother's demise? How is your brother dealing with it? টু বি অনেস্ট ডক্টর, আমি তো ভেবেছিলাম ভাইই বেশি ভেঙে পড়বে। আমরা যখন খুব ছোট তখনই আমাদের বাবা মা মারা যান। আমরা ঠাকুমার কাছেই বড় হয়েছি। আমার তো তখন তাও 16 বছর বয়স ছিল। ভাই এক্কেবারে ছোট ছিল। ও ছোট থেকেই ঠাকুমাকে মা বলে চিনত। সংসার চালানোর জন্য আমার নাইট কলেজের পাশাপাশি প্রাইমারি একটি স্কুলে টিচারি করতে হতো আমাকে। ফলত ভাই সারাক্ষণই ঠাকুমার কাছেই থাকতো। ওকে ওকে, ঠিক আছে। ডু ইউ মাইন্ড টেলিং মি হাউ ডিড শি পাস অ্যাওয়ে? কী হয়েছিল ওনার? হার্ট অ্যাটাক। কিন্তু জানেন তো ডক্টর, ইদানিং ঠাকুমা না বলতেন যে কে যেন বুকের ওপর উঠে বসে গলা চেপে ধরতেন, আরও আরও যে কী সব বলতেন, আমি এই তো সবটা বুঝতে পারতাম না। তারপর তো উনি চলেই গেলেন। দেখুন মিস সেন, আপনার ভাইয়ের সাথে আজকে অফিসে যেটা হয়েছে, হুম। দ্যাট ইজ কল্ড স্লিপ অ্যাটাক। ও আর এই অ্যাটাকে আমাদের ব্রেনটা কিছু না জানিয়ে সাডেনলি ড্রিম মোডে চলে যায়, স্লিপ করে নেয়, ইভেন ওয়েন উই অ্যাওয়েক।
ফলত ওনার আশেপাশে উনি সব কিছু শুনতে পাচ্ছিলেন যা হচ্ছে, কিন্তু উনি নড়তে পারছিলেন না। এক কথায় বলতে গেলে ঘুমানোর আর জেগে ওঠার সুইচটা ম্যালফাংশন করেছে। অ্যান্ড it's a neurological issue that may very well be genetic. And the way you have described and spoken about your grandmother, it may very well run in your family. আর যেহেতু উনি ওনার গ্র্যান্ডমাদারের ভীষণই ক্লোজ ছিলেন, losing her, the trauma could have triggered this hidden neurological thing, issue. Therefore, আমাদেরকে ওনাকে অবজার্ভ করতেই হবে। আমরা ওকে ডেকে নিচ্ছি, একটু দেখি, অবজার্ভ করে দেখি, তারপরে। আসলে ডক্টর, ও একদম কিওর হয়ে যাবে তো? হ্যাঁ, দেখি, টেস্ট করে দেখি, সব কিছু আমরা অবজার্ভ করে দেখি। আচ্ছা আচ্ছা। মিস্টার সেন, আসুন। Mr. Sen, it is imperative that you observe for the 3 consecutive days. সেই জন্য আপনি যখন ঘুমাতে যাবেন, আপনার কোথাও একটা ক্যামেরাটাকে রাখবেন, রেকর্ডার ক্যামেরা অন করে নিজের মোবাইলে রাখবেন কোথাও একটা। অ্যান্ড আপনার যদি স্মার্ট ওয়াচ থাকে, সেই স্মার্ট ওয়াচটা পরে শোবেন, ঠিক আছে? অ্যান্ড উই ওয়ান্ট টু সি ইয়োর স্লিপ প্যাটার্ন, সেটাকে রেকর্ড করে আমাকে দেখাবেন আফটার 3 days, ওকে? আর আমি কয়েকটা ওষুধ লিখে দেবো, সেগুলো 7 days-এর জন্য অবশ্যই খাবেন। আর আপাতত যেই ওষুধগুলো বলেছি সেগুলোও খাবেন, সেগুলো চলতে থাকবে। দিস ইজ দ্য প্রিলিমিনারি ওয়ার্ক। এরপরে উইল সি ইফ উই নিড টু ডু আ ফুল ল্যাব টেস্ট, স্লিপ টেস্ট, ওকে? থ্যাংক ইউ থ্যাংক ডক্টর। ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম।
আমাকে যেতে দিবি না? হ্যাঁ, তুই কি করেছি? আমাকে যেতে দিবি না? হ্যাঁ, আমাকে যেতে দিবি না? আমার এখানে ভয় লাগছে, তুই বুঝতে পারছিস না? আমাকে কেন অনেক আমাকে শুনতে পাও না? আমাকে যেতে দিবি না? আমার খুব ভয় ভয় করছে আমার। শুনতে পাচ্ছ? কেউ আছে? শুনতে কেউ আছো? হ্যালো, 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 শুনতে পাচ্ছ? বাঁচাও আমাকে কেউ, আমি আটকে গেছি। কে কে তুমি? আমার দিকে ভয় এসো না, ভয় করছে। তুমি সেই না যে আমায় ভয় দেখাও। ভয় এসো না, এসো না, ভয় করছে, আমার ভয় করছে। উচ্চতাশীল কোথায় গেলে? আমি জানি তুমি এখানেই আছে, কোথায় গেলে বলো? আমি জানি তুমি কোথায় আমাকে দেখতে পাচ্ছ, আমি জানি, ভালো। তুমি আমাকে যেতে দেবে না তো? ঠিক আছে, আমি নিজেই চলে যাবো। অনেক হয়েছে। যেতে দেবে না তো? যেতে দেবে না তো? আমি ঠিক চলে যাবো। যেতে দেবে না? আমি ঠিক চলে যাবো। যেতে দেবে না? আমি ঠিক চলে যাবো। যেতে দেবে না?
হ্যালো। হ্যালো, হ্যাঁ তোমায় ফোনে পাচ্ছিলাম না। কেমন আছো এখন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আজকে একবার দেখা করবে বিকেলবেলায়? হ্যাঁ ঠিক আছে, তবে তোমায় কোথাও বেশি দূরে আসতে হবে না। আমি না হয় তোমার বাড়ির কাছে কোনো ক্যাফেতে যাব। তাহলে 5টার সময়? ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। আচ্ছা। সাবধানে থেকো, আর ওষুধগুলো মনে করে খেয়ে নিও কিন্তু। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলছি যে একটা অদ্ভুত জিনিস দেখার পর আপনাকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, এই কিছুদিন আগে আমি একজন পেশেন্টকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। ঋতব্রত, মনে আছে আপনার? হ্যাঁ, নিয়ে এসেছিলেন। হ্যাঁ আসলে ম্যাম আপনি বলেছিলেন অবজারভেশনে রাখতে। তো আমি রেখেছিলাম। ব্যাপারটা হচ্ছে উনি না বেশ কিছু রেজিস্টার বুকের পাতাতে হিজিবিজি করে রেখেছেন। মানে আমি শিওর যে এটা উনিই করেছেন, মানে ওনারই কাজ। কিন্তু এটার রিজনটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। কি ব্যাপার বলুন তো ম্যাম? জিনিসটা একদম ঠিক দেখাচ্ছে না। আপনি যেটা বলছেন ইটস ভেরি সিরিয়াস। আপনি একটা কাজ করুন, আপনি না কালকে সকালবেলা ওনাকে একবার আমার হসপিটালে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? সকালে তো হ্যাঁ হ্যাঁ, একদম সকালবেলায় ওনাকে নিয়ে চলে আসবেন। করবেন? হ্যাঁ, ওনাকে অ্যাডমিট করিয়ে দেবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমাকে ধরতে হবে না, আমি একদম ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি। বসো। বলো। সত্যি কথা বলতে, কালকে আমি মাথা ঘুরে পড়ে যাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর সবাই মিলে আমাকে ধরে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে গেল, আর 3 দিনের ছুটিও স্যাংশন হয়ে গেল। আমি না তন্দ্রায় ছিলাম, সবার কথা শুনতে পাচ্ছিলাম। বাট জোকস অ্যাপার্ট, অন এ সিরিয়াস নোট, দিদির কথাগুলোকে আমি কুসংস্কার বলে উড়িয়ে দেই ঠিকই, কিন্তু দিদি কি পুরোটাই ভুল? আচ্ছা দেখো, আমি তো আস্তিক, নাস্তিক তো নই। ভগবানকে বিশ্বাস করি, তার মানে পজিটিভিটি যেমন আছে, নেগেটিভিটিও নিশ্চয়ই আছে। তুমি কি বলতে চাইছো? যেন লাস্ট কদিন ধরে যখন আমি ঘুমোই, আমার যেন মনে হয় কেউ আমার দিকে হা করে তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট কদিন আগে কারণ নিঃশ্বাস আমি আমার গালের কাছে অনুভব করছিলাম। আমার মনে হয় তুমি স্ট্রেসে আছো। আচ্ছা ডাক্তার কি বললো বলো তো? ডাক্তার বলল প্রথমে 3 দিন আন্ডার অবজারভেশনে থাকতে হবে, বাট সিন্স আচ্ছা, ওটা এখন পসিবল নয়, তাই বলেছেন মোবাইলে 3 দিন ঘুমের সময়টা রেকর্ড করতে হবে। আর কতগুলো ওষুধ দিয়েছে, ওই 1 সপ্তাহ খেতে হবে।
গুড মর্নিং। গুড Morning. মর্নিং। এখন কেমন আছেন মিস্টার সেন? হাউ আর ইউ ফিলিং? আমি এখানে? কি হয়েছে আমার? দেখি ওপর দিকে তাকান। আচ্ছা মিস্টার সেন, আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, আপনি কি সেটা জানেন? আপনার পাশে আপনার ফোনটা ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক অজ্ঞান হওয়ার আগে আপনার লাস্ট কি মনে আছে? আপনি কোথায় ছিলেন? মাথাটা ধাক্কা খেতেই কিরকম যেন মনে হলো ভিজে জায়গায় গিয়ে মাথাটা পড়ল। অত জল ঘরের মধ্যে কোথা থেকে এলো আমি জানি না। হয়তো জলের জন্যই পড়ে গেছি। জলটা থাকার জন্যই পা স্লিপ করে ঘরের মধ্যে পড়ে গিয়েছিলাম। মাথায় হাত দিয়ে বুঝলাম জলটা কিরকম চটচটে। তখন বুঝলাম ওটা জল নয়, রক্ত। তাও কনফার্ম হওয়ার জন্য একটু হাতটা দেখার চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুতভাবে দিনের আলো থাকা সত্ত্বেও রাত্রের মতন অন্ধকার দেখতে পাচ্ছিলাম। ওটা দেখে যে বুঝবো যে ওটা জল না রক্ত, সেটা বোঝার ক্ষমতা আমার ছিল না। তখন ওই অবস্থাতেই মেঝেতে আমার প্রচণ্ড ঘুম পেল। আমি ঘুমিয়ে পড়লাম। আচ্ছা মিস্টার সেন, আপনি উঠে বসতে চেষ্টা করলে আপনার কি মাথায় খুব যন্ত্রণা হচ্ছে? আচ্ছা না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি এখন রেস্ট নিন মিস্টার সেন, আপনি এখন রেস্ট করুন। আপনারা দুজন আমার সাথে একটু আমার চেম্বারে এসে দেখা করুন, আপনাদের সাথে একটু কথা বলুন। হুম? হুম। তুমি এখন রেস্ট করো, আমি আসি, আবার বিকেলবেলা আসবো। বেশ। হুম। দেখুন, উনি যে এত পায়ের আওয়াজ শুনতে পেতেন, এটা কিন্তু ওনার নিজের পায়ের আওয়াজ। উনি ঘুমের মধ্যে কিন্তু হেঁটে বেড়াতেন, ইনফ্যাক্ট এখনও হাঁটেন। আর উনি নিজের কল্পনাতে যা যা অনুভব করেন সেটাই কিন্তু নিজের রিয়ালিটিতে রিপ্লে করেন। রাদার আমি বলতে পারি এটাই উনি বাঁচেন, এটাই ওনার রিয়ালিটি হয়ে যায়, এটাই ওনার সত্যি হয়ে যায়। সো আমাদেরকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। ওনাকে উত্তেজিত করবেন না, ওনাকে কোনোভাবে বুঝতে দেবেন না যে আপনি কোনোভাবে ওনার থেকে কোনো অসুবিধে পাচ্ছেন। সব কিছু নর্মাল, একদম নর্মালভাবে যেমন ডে টু ডে লাইফ লিড করেন, একদম নর্মাল। বাকিটা আমরা ডেফিনেটলি উনি ঠিক হয়ে যাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর। মোস্ট ওয়েলকাম।
আমাকে বেঁধে রেখেছেন কেন? ছেড়ে দিন, আমি কিছু করিনি বলছি তো। আমাকে ধরে রেখেছেন কেন? আরে বলছি তো, আমি দেখেছি দেওয়ালের মধ্যে দিয়ে কেউ হেঁটে যায়, ছুঁয়ে যায়।